আমার গিটারটার অনেক বয়স হয়ে গেছে, অনেক পুরাতন হয়ে গেছে, এই জন্য আমি আজকে একটা নতুন গিটার কিনবো। আই এম গোয়িং টু চেঞ্জিং মাই হেলমেট ফর মাই নেক্সট ট্যুর প্রিপারেশন। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল কাজী নরেন। দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা কাজী নরেনকে দেখছেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে কিন্তু আমি যদি ঠিক ঘড়ি দেখি তাহলে ঠিক এই ঘড়ি সবসময় জায়গা মতো আমার ফাঁকি দেয়। ওয়েট, হ্যাঁ, 6টা 14 কিন্তু আমি বের হয়ে গিয়েছি বাহিরে এবং যাচ্ছি হচ্ছে ধানমন্ডি সোবানবাগ মসজিদ। ওইখানে গিটারস অ্যান্ড গিয়ার নামে একটা শপ আছে। আগে বলতেছি এটা কোনো মার্কেটিং না, মানে কোনো প্রকার মার্কেটিং পলিসি না। আমার গিটারটার অনেক বয়স হয়ে গেছে, অনেক পুরাতন হয়ে গেছে, এই জন্য আমি আজকে একটা নতুন গিটার কিনবো। আমার যদিও প্ল্যান ছিল যে আমি একটা অনেক হাইফাই দামি একটা গিটার কিনবো। পরে চিন্তা করলাম যে যেহেতু আমার স্পোর্টস বাইক কেনার সময় আমার টাকা লাগবে, সো এখন টাকা পয়সাগুলো আনালে বিনালে খরচা না করি কিংবা এমন কোনো দামি জিনিস না কিনি যে পরবর্তীতে আমার স্পোর্টস বাইক কেনার সময় টাকা শর্ট পড়বে। সো প্রিপারেশন নিচ্ছি, নতুন একটা গিটার কিনবো এবং এই গিটারের জন্য কিন্তু চলে যাচ্ছি আমার সেনাপতিকে নিয়ে ধানমন্ডির দিকে। তো বন্ধুরা, দেখতে থাকুন কাজী নরেন চ্যানেলটি। আর হ্যাঁ, অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন যে সামনের পিছনের চাকা, মানে সেনাপতি এক্স ব্লেডের সামনের পিছের চাকাগুলো বদলাইতে, সামনে 190 সেকশনের টায়ার, পেছনে 140 সেকশনের টায়ার লাগাইলে নাকি রিয়েল গ্রিপ পাওয়া যাবে, রিয়েল ব্যালেন্স পাওয়া যাবে। বন্ধুরা, অনেকে আমাকে আমার কমেন্ট সেকশনে বলেছে যে এক্স ব্লেডের সামনের চাকাটা চেঞ্জ করার জন্য, পেছনের চাকাটা চেঞ্জ করার জন্য, সামনে 190 সেকশন পেছনে 140 সেকশনের টায়ার লাগানোর জন্য, এতে নাকি ভালো গ্রিপ পাওয়া যাবে। সেই ক্ষেত্রে আমি যদি বলি, প্রত্যেকটা মোটরসাইকেল কোম্পানি কিংবা প্রত্যেকটা ভেহিকেলস কোম্পানিরা কিন্তু অনেক গবেষণা করে তাদের যানবাহনের পার্টসগুলোকে নির্ধারণ করে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে সেই পার্টসগুলো যদি আমরা অল্টার করে আমরা আফটার মার্কেট প্রোডাক্টগুলো ইউজ করি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো না কোনো দিক থেকে কম্প্রোমাইজ করতেই হবে। হ্যাঁ, এটাও মানতে হবে। এখন যে অবস্থায় আমি মোটরসাইকেল চালাচ্ছি সেই ক্ষেত্রেও কিন্তু কিছু কম্প্রোমাইজ আমার করতে হচ্ছে, কিন্তু এরপরেও কিছু কম্প্রোমাইজ কিন্তু মাইনা নেওয়া যায় না। যেমন আমি যদি এখন সামনে চাকাটা চেঞ্জ করে 190 সেকশন লাগাই কিংবা পেছনের টায়ারটা যদি চেঞ্জ করে 140 সেকশন লাগাই, সেই ক্ষেত্রে আমার কিন্তু স্পিডটা ড্রপ করবে, মাইলেজটা ড্রপ করবে। তো এই দুইটা ড্রপ কিন্তু আসলে মানে আমি পার্সোনালি মাইনে নিতে পারবো না। আমার এই অবস্থায় কিন্তু আমি আমার ব্রেকটাকে ভালো পাচ্ছি, এই অবস্থায় আমি আমার মাইলেজ ভালো পাচ্ছি, এমন না যে এটার কন্ট্রোল এতটাই খারাপ হয়ে গেছে যে আমি ব্রেক করে ব্রেকের সাপোর্ট পাইতেছি না। আর হ্যাঁ, আমি তো অবশ্যই মোটোজিপি ট্র্যাকের মধ্যে রেস করতেছি না, ড্র্যাগ রেস করতেছি না যে আমার অনেক বেশি গ্রিপ দরকার, অনেক বেশি কন্ট্রোল দরকার। এটার কন্ট্রোল এখন যে স্টক অবস্থায় আছে, এই স্টক অবস্থায় অসাধারণ পারফরমেন্স আমি পাচ্ছি। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে মোটর সাইকেলের যে টায়ারগুলা, এই টায়ারগুলা স্টক অবস্থাতে রেখে আমি যদি সাপোর্ট পাই তাহলে তো খারাপ কিছু না। আমার যেমন আছে এই অবস্থাতেই আমি চালাইতে চাইতেছি, বেশি একটা ইনভেস্টমেন্ট এটার মধ্যে করতে চাচ্ছি না। আর অলরেডি খুব ভালোভাবে চলতেছে আমার এই মোটর সাইকেলটা। দেখতে থাকুন কাজী নরেন চ্যানেলটি। ওকে বন্ধুরা, চলে আসলাম হচ্ছে গিটারস অ্যান্ড গিয়ারসে। ওকে, সাকসেসফুলি গিটার কেনা কমপ্লিট। সুন্দর মতো গিটার কেনা হয়ে গেছে। নিচে হচ্ছে ব্ল্যাক কালার, কালা গলার মালা। আমার আগের যে গিটারটা ছিল সেই গিটারটা নেয়ার অ্যাবাউট 12 বছর আমাকে সাপোর্ট দিছে। ওই গিটারটা দামও কম ছিল, এমনও যদি হয়তো যে না দাম অনেক বেশি ছিল, তাও না, দামও অনেক কম ছিল। তো যাই হোক, এবার যে গিটার নিচ্ছি সেটা হচ্ছে ট্যাঙ্গেলউড ব্র্যান্ডের গিটার। এটার অরিজিন কোম্পানি হচ্ছে ব্রিটিশ। তো এই গিটারটা দেখে আমাকে কতটুকু সাপোর্ট দেয়। ইচ্ছা ছিল যে আরও দামি কিনবো, কিন্তু যেহেতু মাথার মধ্যে স্পোর্টস বাইকের একটা প্যারা আছে, তো ওইটা চিন্তা ভাবনা করে ভাবলাম যে থাক, একটু কম্প্রোমাইজ করে ট্যাঙ্গেলউড কিনি। ট্যাঙ্গেলউডও কোনো অংশে খারাপ না, এটা মোটামুটি ব্রিটিশে অনেক পপুলার একটা গিটার ট্যাঙ্গেলউড। এটা ইউএসের ব্র্যান্ড অরিজিন। এটা কিন্তু নেটে সার্চ দিলে পাওয়া যাবে। আপনারা চাইলে রিজনেবল প্রাইসের মধ্যে এই গিটারটা নিতে পারেন। আমার গিটারটার প্রাইস পড়েছে হচ্ছে 16,500 টাকা। ওয়াও, গাছের আলোটা তো সুন্দর। ও, রেল লাইন, মেট্রো রেল, বাহ দারুণ।
ওভারঅল ঢাকা শহরের রাস্তার কথা যদি বলি বন্ধুরা, মানে এটা আসলে স্ট্রিট ফায়ার বলা যায়। মানে অসাধারণ কন্ট্রোল, মোটরসাইকেলটার আপরাইট হ্যান্ডেলবারটা হাতটাকে ব্যথা করে না, মানে পুরো বডিটা সোজা থাকে। আমার কাছে ভালোই লাগতেছে মোটামুটি। শীতকালের মধ্যে একটা রাইডিং একটা ফিল নেওয়া যেতেছে এটা দিয়ে। তবে এটা দিয়ে একটা লং ট্যুর দেওয়া খুবই মানে সময়ের দাবি, যেহেতু আমার আগের অ্যাপাচি আরটিআর পাগলাকে নিয়ে কক্সবাজার গিয়ে আসছি, তাহলে অ্যাটলিস্ট সেনাপতিরে নিয়ে তো আর একটু দূরে কোথাও যাওয়া উচিত, সময়ের দাবি। ও মানে ডাক ভ্রমণের পরিবেশটাই অন্যরকম করে ফেলছে, সুন্দর। এখানে লাইটিং, ও জোস জোস। আছি বাইকার্স টানেলে, এবং এখানে আসার ওয়ান অফ দ্য বিগ রিজন হচ্ছে আই এম গোয়িং টু চেঞ্জিং মাই হেলমেট ফর মাই নেক্সট ট্যুর প্রিপারেশন। তো আপনারা হয়তোবা অলরেডি একটা হেলমেট ব্র্যান্ডের নাম শুনেছেন, যেই হেলমেট ব্র্যান্ডের নাম হচ্ছে ফিব্রা। তো সেই ফিব্রা হেলমেটটি আমি আজকে নিতে যাচ্ছি। তো এই জন্যই আসলে বাইকার্স টানেলে আসা। তো আপনারা অনেকে বলতে পারেন যে হ্যাঁ, LS2 হেলমেট আমি আগে যেটা ব্যবহার করতাম সেটা কেন কন্টিনিউ করছি না। আসলে কন্টিনিউ করছি, এটা আমার সাথে অবশ্যই আছে, কিন্তু এই হেলমেটের একটা ওয়ান অফ দ্য বিগ ইস্যু হচ্ছে, আমি যদি একটু দেখাই, এটাতে সামনে এমসিল লাগানোর জায়গাটা নাই। সবচেয়ে বড় কথা, আমি যখন এটার মধ্যে এই টেলিসিনের মাউন্টটা ব্যবহার করি তখন আমার এই জায়গাতে একটা গ্যাপ রয়ে যায়। এই গ্যাপটার কারণে আমি যখন হাইওয়েতে চলি তখন ভিতর দিয়ে প্রচুর বাতাস যায়, এবং বাতাসের কারণে আমার চোখ দিয়ে টিয়ারিং প্রবলেম হয়। তো এই জন্য আসলে আমি ভাবলাম যে এবার আমার নেক্সট ট্যুরে আমি আমার হেলমেটটাকে চেঞ্জ করি। নট অনলি LS2, সব ধরনের ব্র্যান্ডের হেলমেট কিন্তু আসলে আমাদের পরিধান করে বুঝতে হবে যে কোন হেলমেটটা আসলে আমার জন্য ক্যাপেবল। ফিব্রা হেলমেটের কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো জানার জন্য বাইকার্স টানেলের কর্ণধার মিস্টার প্রান্ত খানের সাথে এই মুহূর্তে আমরা সবাই কথা বলবো। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাইয়া, আমি আসলে আপনাদের ফিব্রা হেলমেটের অনেকগুলো রিভিউ দেখেছি, প্লাস আমাদের মাঝখানে অনেক জনপ্রিয় একজন ইউটিউবার আছেন যার নাম মোটরসাইকেল মেকানিক ওয়ার্ল্ডের অশ্রু বিশ্বাস, ওনাকেও দেখেছি যে এই ফিব্রা হেলমেটটা উনি পরিধান করছে। তো সেইখান থেকে আসলে আমার কোইন্সিডেন্স কাজ করে ভিতরে যে এটার বৈশিষ্ট্য কি, আপনি যদি একটু কাইন্ডলি দর্শকদেরকে একটু বলতেন ডিটেইলস। তাহলে এটা হচ্ছে এই হেলমেটটা হচ্ছে কি মেইনলি এটার মডেলের নাম হচ্ছে, এর ব্র্যান্ডের নাম হচ্ছে ফিব্রা। আর এটার যে মাদার ব্র্যান্ড আছে সেটা হচ্ছে কি NZI, হেলমেটস বাই NZI। এটা মোটামুটি যারা হেলমেট নিয়ে গবেষণা করে অথবা আমরা যারা বাইকার তারা মোটামুটি অনেকেই জানি যে NZI ওয়ার্ল্ডের একটা খুব ভালো একটা ব্র্যান্ড। আর এটা হচ্ছে মেইনলি স্প্যানিশ একটা ব্র্যান্ড। আর ফিব্রাটা হচ্ছে এটা ম্যানুফ্যাকচার হয় হচ্ছে চায়নাতে। এই ফিব্রা মডেলটা ম্যানুফ্যাকচার হয় চায়নাতে, এটা অফিসিয়ালি NZI বাংলাদেশে নিয়ে আসছে। আর এটার যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে গিয়ে আমি প্রথমে বলবো যে প্রথমে আমি এটার দাম দিয়ে শুরু করবো। এটার দাম হচ্ছে গিয়ে মাত্র 4,500 টাকা। 4,500 সবগুলো এটার যতগুলো গ্রাফিক্স আছে, এটার মধ্যে একটা মডেল বাংলাদেশে আসছে, আর বাকি মানে এটা 10টা গ্রাফিক্স আছে, 10টার 11টার মতো গ্রাফিক্স আছে। এটা হচ্ছে গিয়ে যে কোনো বাইকের সাথে কালার সাথে ম্যাচ করে। আর সেফটি যেটা বলবো, এটার যে প্যাডিংটা এখানে ইউজ করা হয়েছে ফিব্রা, এই প্যাডিংটা হচ্ছে গিয়ে আমাদের নর্মালি যে 4, 4.5, 5, 6 এই টাইপের যে হেলমেটগুলো থাকে ওগুলো হচ্ছে অনেক উন্নত মানের প্যাডিং এটা। আর এটার ভেতরে যে আমি যদি দেখাই একটু, হেলমেটের ভিতরে যে EPS শেলটা থাকে নর্মালি, সেই EPS শেলটা হচ্ছে গিয়ে অন্যান্য যত হেলমেট আছে এই বাজেটে আর কি যে বলবো, এই বাজেটে যেই হেলমেটগুলো আছে ওগুলোর থেকে এটার EPS শেলটা অনেক বেশি উন্নত মানের, অনেক বেশি উন্নত মানের। এই জায়গাতে যে এই লাইনারগুলোতে ইজিলি বাতাস সার্কুলার হতে সাহায্য করবে। হ্যাঁ জি। আর তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে এটার যে আমরা যখন গরম দিনে ইউজ করব তখন আমরা চাইলে ভেন্টিলেশনটা
এটা খুবই ভালো। আর শীতের দিনে যখন ইউজ করবো তখন ভেন্টিলেশন যদি অফ করে রাখি তাহলে তখন আর বাতাস ঢুকবে না। এছাড়া যদি নর্মালি গরম দিনে আমরা মানে চিন্তা করি যে হেলমেটে গরম লাগবে এই জন্য ফুল ফেস পরবো না, এই যে ইস্যুগুলো থাকে এই হেলমেটে ওই ইস্যুগুলো নাই। কারণ এটার ভেন্টিলেশন এখান থেকে মানে খুবই ভালো পরিমাণ ভেন্টিলেশন, বাতাস এদিক দিয়ে যাবে, এখানে ভেন্টিলেশনের ব্যবস্থা আছে আর এদিক দিয়েও ভেন্টিলেশনের ব্যবস্থা আছে। আচ্ছা মানে এই ভিতর দিয়ে, আচ্ছা এখানে কি কোনো, ও হ্যাঁ হ্যাঁ এখান দিয়েও একটা ভেন্টিলেশনের প্লাস পয়েন্ট আছে। তবে এটাতে কিন্তু বন্ধুরা কোনো মানে চিন গার্ড দেওয়া হয় নাই। এই চিন গার্ডটার ক্ষেত্রে আপনারা কি কি বলবেন? এখানে আসলে চিন গার্ডটা যদি মানে অনেকেই কিন্তু চিন গার্ডটা চায় যে গলার দিক দিয়ে যাতে ধুলাবালি না হয়, তো সেই ক্ষেত্রে এখানে হয়তো চিন গার্ডটা দিলে ভালো হতো। পরে নেক্সট সেগমেন্টগুলোতে মেবি আসবে, রাইট? সেগমেন্ট আছে, এটার আরো খুব ভালো ভালো আরো কিছু মডেল আসবে। আচ্ছা, আর সার্টিফিকেশন নিয়ে বলবো, এটা হচ্ছে কি শুধুমাত্র ডট সার্টিফাইড, এটা ইসি সার্টিফিকেশন এটা নাই। আর বাংলাদেশে আমাদের একটা প্রচলিত ধারণা আছে যে সবাই আমরা চিন্তা করি যে ইসি আছে কিনা এটা চিন্তা করি, আর ডট দেখা যায় যে অনেক হেলমেট আছে যেগুলোতে ডট ইসি দুইটা একসাথে থাকে, আবার কিছু হেলমেটে শুধুমাত্র ইসি থাকে আর কিছু হেলমেটে শুধুমাত্র ডট থাকে। এই হেলমেটটাতে শুধুমাত্র ডট সার্টিফাইড। আচ্ছা, আর আমাদের বাংলাদেশের বাজারে দেখা যায় যে প্রচুর পরিমাণে হেলমেট থাকে যেগুলোর ভিতরে ডট এরকম স্টিকার লাগানো থাকে, কিন্তু ওগুলো আর অরিজিনাল ডট না। কিন্তু এইটা ফিব্রা হচ্ছে কি অরিজিনাল ডট, একদম একেবারে যদি দেখেন এটা অপশনই নাই এটা ওঠানোর। আর এনজেডআই এর মতো একটা ব্র্যান্ড কখনোই তারা ফেক কোনো প্রোডাক্ট তৈরি করতে পারবে না। আর হচ্ছে কি এটা অফিশিয়ালি বাংলাদেশে এনজেডআই আসছে, সো অফিশিয়াল কোনো প্রোডাক্ট কখনোই কপি হওয়ার কোনো চান্স নাই। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি সেফটি ফিচার আর কি এটার। যেহেতু এটা সার্টিফিকেশন একদম অরিজিনাল, সো এটা সেফটি নিয়ে আসলে আমি মনে করি যে কোনো ইস্যু নাই। আর এটার ভাইজর নিয়ে একটা কথা বলি যে এটার ভাইজর খুবই শক্তপোক্ত একটা ভাইজর, আর এটার ভাইজরের অনেকগুলো কালার আছে, অনেক মোটা। একটু যদি থিকনেসটা আপনারা একটু খেয়াল করেন, অনেক মোটা। আমরা ন্যাচারালি দেখি যে একটু পাতলা হয়, সবগুলো একটু পাতলা হয়, এইটা অনেক মোটা। এমনি কি কি ভাইজার আছে এটার अवेलेबल? এটার এই ক্লিয়ার ভাইজর আছে, ব্ল্যাক ভাইজর আছে, তারপর মার্কারি আছে, তারপর হচ্ছে কি ভাইজারগুলোর দাম কি রকম? ভাইজরের দাম হচ্ছে 800 টাকা। আচ্ছা, মানে আপনারা 800 টাকায় কিন্তু আপনারা এই ভাইজারটা अवेलेबल পেয়ে যাবেন। আচ্ছা, আল্লাহ না করুক ধরেন এটা পরে এই লক সাইডগুলো ভেঙে গেল, এগুলো সেই ক্ষেত্রে সাপোর্ট কেমন দিচ্ছেন আপনারা? স্পেয়ার পার্টস আমাদের কাছে সবকিছু अवेलेबल আছে। আমরা এটা কোনো মানে আপনাকে ফ্রিতে রিপ্লেস দিতে পারবো না, কিন্তু আপনি চাইলে ক্যাশ পেমেন্ট। আচ্ছা, মানে এটার পার্টস अवेलेबिलिটিও কিন্তু আছে বন্ধুরা। যদি বাই চান্স আল্লাহ না করুক ভেঙে যায়, মানে আমার একটা এমটি হেলমেট ছিল, এমটি টার্গো, ওটা আমার আব্বার হাত থেকে পড়ে জাস্ট এই সাইডের লক ভেঙে গেছে। হ্যাঁ, ওটা কিন্তু ইজিলি পাল্টাই নিতে পারছি। তেমনি ফিব্রা হেলমেটেরও কিন্তু তাদের অ্যাভেলেবেল পার্টস রয়েছে বাইকার্স চ্যানেলে, আপনারা চাইলে এখান থেকে কিন্তু আপনারা আপনাদের হেলমেটটাকে সারিয়ে নিতে পারবেন। মানে আমাকে কোন গ্রাফিক্সটা আপনারা দিচ্ছেন? আমরা আসলে এই গ্রাফিকটা আপনার খুব বেশি পছন্দ হয়েছে, এই কারণে আসলে আমাদের তো এখানে আমার সেনাপতির সাথে অনেকটা ম্যাচ হবে। দেখেন একটু আর্মি ফিনিশিং আছে এটার মধ্যে, আবার একটু হোয়াইট ফিনিশিং আছে। তো আমি ভাবলাম যে এটাই নেই, যেহেতু সবাই লাল নীল সবুজ হলুদ নিতেছে, আমি সাদা কালো নেই। হ্যাঁ, সাদা কালো 6-9, হ্যাঁ মানে ব্যাপারটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যেই থাকুক। এই হেলমেটের গ্রাফিক্স আমার পছন্দ হয়েছে। যাই হোক, এটাই আমি তাহলে নিচ্ছি। আমি অনেক বেশি হ্যাপি যে আমার নেক্সট স্টোরে নতুন হেলমেট পাচ্ছি, এবং নতুন হেলমেট নিয়ে কিন্তু আমি আমার যাত্রাটা শুরু করছি। আর বাকি কথা আমি কিন্তু হাইওয়েতে রানিং অবস্থায় বলতে পারবো যে এটা কীরকম উইন্ড টানেল টেস্ট কেমন, এটার বাতাসের ফ্লোটা কেমন পাচ্ছি, বাতাসের নয়েজ কেমন, কিংবা এটাতে আমার ঘাড় ব্যথা হচ্ছে কি না, কিংবা কি আমি সব কিছু কিন্তু ওপেন বলতে পারবো। সেই ক্ষেত্রে কিন্তু বাইকার্স চ্যানেল আমাকে সেই পারমিশনটা দিয়েছে যে আপনার ভালো খারাপ আপনার যা ইচ্ছা আপনি বলতে পারবেন। তো এইটা কিন্তু সবাই পারে না। দেখা যায় যে ম্যাক্সিমাম সময় সবাই বলে যে খারাপটা কিন্তু ভাই বললেন না, আমার জিনিস সেল হবে না। খারাপ জিনিসটা কিন্তু একটু এক্সকিউজ করেন যাতে আমার জিনিসটা সেল হয় বেশি বেশি। তো সেই দিক থেকে ওনারা পূর্ণ স্বাধীনতা দিয়েছে এই কারণেই, বিকজ তারা অনেক কনফিডেন্ট তাদের প্রোডাক্ট নিয়ে। বিকজ তাদের এই প্রোডাক্টের মধ্যে অলরেডি এইসব উইন্ড টানেল টেস্টেড রিলেটেড অনেক পেপার ওয়ার্কস আছে। এখানে একটা কাগজ, এই কাগজে কিন্তু অনেক ডিটেলস লেখা আছে। ইনফরমেশন ফর ওয়ারিং, শেল অ্যান্ড লাইন আর কনস্ট্রাক্টেড অফ ABS and EPS. Helmet can be seriously damaged by some common substances without damage being visible to the user. Warning: do not apply paint, sticker, petrol. Acha, make no modification. Fasten helmet securely. If helmet experiences a severe blow, return it to the manufacturer for inspection or destroy it and replace it.
এটা কিন্তু অনেক বড় একটা কথা, এটা কিন্তু সবখানে লেখা থাকে না যে এটার যদি বাতাসের ফ্লোতে প্রবলেম হয় কিংবা এটাতে যদি কোনো ম্যানুফ্যাকচারার প্রবলেম থাকে তাহলে এটা ভেঙে ফেলেন, ভেঙে কোম্পানিতে দেন, কোম্পানিতে দিয়ে এটা রিপ্লেস করে দেন। এটা কিন্তু কোম্পানির কথা বলা হয়েছে। এখানে সম্ভবত আপনাদের এই সিস্টেমটা কি আছে? এই সিস্টেমটা আমরা এখনো চালু করিনি, এখনো চালু করা আস্তে আস্তে হয়তো বা কিন্তু এটা অলরেডি ম্যানুফ্যাকচারিং যে বাইরের দেশের কোম্পানিটা যারা কিনা এটা দিচ্ছে তারা এই ধরনের ইনসিউরিটি তারা দিচ্ছে, রাইট? আচ্ছা, ওভারঅল আমি আশাবাদী হেলমেটটা নিয়ে। বাকিটা আসলে ব্যবহারের মাধ্যমে বাকি কথা আমি আপনাদেরকে জানাতে পারবো। আর অনেক অনেক বেশি শুভকামনা ফিব্রা হেলমেট বাংলাদেশ, এবং অনেক অনেক বেশি শুভকামনা বাইকার্স চ্যানেল, এবং শুভকামনা প্রান্ত ভাইকে। আমাকে একটু শুভকামনা দেন বাইরে। আপনার আপু যে মানে আমি সবসময় যেটা বলি যে সেটা হচ্ছে আপনার বাইকের নামগুলো খুব বেশি বেশি ইন্টারেস্টিং হয়। এবারের নামটা সেনাপতি আর সাথে একটা কেমো একটা গ্রাফিক্স আছে, আসলে খুব সুন্দর লাগবে আপনি যেটা বললেন। আমাদের সেটা আমি আগে চিন্তা করিনি, কিন্তু এখন বলার পরে মনে হলো যে আসলে খুব মিলে যেতেছে। এত সুন্দর একটা রাস্তার মধ্যে জাস্ট এই একটা পালসারের জন্য আর একটা ইরেসপন্সিবল গাড়ির সিস্টেমের জন্য আমি যাইতে পারতেছি না। খুবই দুঃখজনক। সরকারি গাড়ি, এই কারণে মুখ বুঝে থাকতে হইতেছে, কিছু করার নাই। ফাইনালি গিটার এবং হেলমেট দুটাই আসলে আমার কাঁধে, হেলমেটটা পেছনে বাঁধা কস্টেপ দিয়ে, আর গিটার তো আমার কাঁধেই রয়েছে। তো একসাথে অনেক কিছু কেনা হয়ে গিয়েছে এই মাসে নতুন মোটরসাইকেলের সাথে নতুন একটা গিটার সাথে নতুন একটা হেলমেট, সব কিছু মিলিয়ে অনেক খরচ হয়ে গেছে। প্লাস গোপ্রো হিরো 10 কিনছি। এই মুহূর্তে যে ফুটেজটা আপনারা রাতের ফুটেজ দেখতেছেন, এটা গোপ্রো হিরো 10-এর ফুটেজ। ওভারঅল অনেক কেনাকাটা হয়ে গেছে এই এক মাসে, অনেক খরচ হয়ে গেছে। এই মুহূর্তে চলে যাচ্ছি বাসার দিকে যে আসলে জিনিসপত্র সব চার্জে দিতে হবে, কারণ প্রস্তুতি নিচ্ছি লং ট্যুরে চলে যাব আমার নতুন মোটরসাইকেলটা নিয়ে। আর হ্যাঁ, যেহেতু এই মোটরসাইকেলটির অলরেডি 3000 কিলোমিটার ক্রস হয়ে গেছে, এটা দেখাচ্ছে 3085 কিলোমিটার হয়ে গেছে। তো এটার একটা মাস্টার সার্ভিস আই থিঙ্ক দরকার। তো সেই মাস্টার সার্ভিসটার জন্য কিন্তু আমি চলে যাব সরাসরি হোন্ডা অথরাইজ সার্ভিস সেন্টারে গিয়ে আমি আমার এই মোটরসাইকেলটির মাস্টার সার্ভিসটি কমপ্লিট করাবো। এই যে যেমন আমি এখন এই মুহূর্তে বাইকের স্পিড 70-এর উপরে আছে, 70, 76, এই যে 80। মোটরসাইকেলে কোনো প্রকার ভাইব্রেশন নাই। প্লাস এই দেখেন আমি ব্রেক করতেছি, যেহেতু আমি ডান দিকে চলে যাব, খুব ইজিলি খুব সুন্দরভাবে ব্রেক হচ্ছে। আমার কাছে এটার ব্যালেন্সটা খুবই ভালো মনে হয়েছে। প্লাস এটার ইয়াটাও সুন্দর, টার্নিং রেডিয়াসটা অনেক কম জায়গার মধ্যে ঘোরানো যায়। যদিও আমি একটু বড় জায়গায় নিয়ে ঘুরাইছি, যেহেতু আমার সাথে এতগুলো জিনিস আছে, মানে একটা তো ভীতি কাজ করে, জিনিসপত্রের সেফটির একটা ব্যাপার। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের একটা ছোটোখাটো ডেইলি ব্লগস, এবং ছোটোখাটো ডেইলি ব্লগস হলো। আশা করি আপনাদের সকলের কাছে ভিডিওটি ভালো লেগেছে। আর কেমন লাগছে আমার সেনাপতির ড্যাশবোর্ডটা মিটারে এবং আমার এই গোপ্রোর ক্যামেরার কোয়ালিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসবো নতুন কোনো ব্লগ, নতুন কোনো মিউজিক ভিডিও, নতুন কোনো আনবক্সিং ভিডিও নিয়ে। ততদিন অবধি কাজী নরেন চ্যানেলটির সাথে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। চাপ দেন তো একটা, অল্প তেল দিয়ে ভাইজে দিয়েন।